হেরে গেলেও মোদির শপথ অনুষ্ঠানে ডাক পেলেন বিজেপি প্রার্থী হয়ে লড়াই করা কৃষ্ণনগরের রানিমা অমৃতা রায়। তিনি নাম না করে জেলার বিজেপি নেতৃত্ব যারা লোকসভা নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের দোষারোপ করেছেন। তিনি বলেন, এই জেলার লোকসভা নির্বাচনের দায়িত্বে যারা ছিলেন তাদের আরও বেশি বিচক্ষণ হওয়া উচিত ছিল। আমার জন্য বিজেপি কত টাকা পাঠিয়েছে তার হিসাব কিছুই আমি জানি না। চেকবুক, পাসবই সবই নেতার কাছে, চেয়েও পাইনি। মোদিজি বিজেপি কেন্দ্র থেকে কত টাকা দিয়েছে তার কোনো হিসাব দেয়নি, জানিও না। সবটা অন্ধকারে রেখেছে, টাকা তছরূপ করেছে। কর্মীরা নিজেরাই কত পকেট থেকে খরচ করবে, কর্মীদের কোনো খরচ দেয়নি এখন শুনছি। জেলা বিজেপি নেতৃত্ব বলতেন, ওই নেতা এই নেতার সাথে কথা বলবেন না, ভালো না ওরা, নানানভাবে আমাকে অন্ধকারে রাখতেন। জেতা সিট হারালাম কিছু মানুষের জন্য। ব্যুরো রিপোর্ট, NE বাংলা। আর একটা জিনিস আমার ভীষণ বিরক্ত লেগেছে, কারণ আমি নিজে চুরি করি না, আমি অন্য কোনো দুর্নীতিতে ইনভলভ নই, এবং আমি পার্টিকে যখন আমাকে পেরাপিরি করেছিল ঢোকার জন্যে, আমি তখন বলেছিলাম আমি আপনাদের জন্য প্রবলেম হয়ে যাব না তো, কারণ আমি এই জিনিস, আমি সচ্ছল। তখন বলো না না কি বলছেন, সব ঠিক আছে, যাও ঢুকে গেলাম। কিন্তু আমি অবাক হতাম একটা জিনিস দেখে, যে আমার নামে এত টাকা এসেছে আমাকেই জানানো হয়নি। এটা আমার দুঃখও হয়েছে, বিরক্ত না, আমি জানতাম না, জোর গলায় বলছি আমি জানতাম না, আমাকে জানানো হতো না। আমার পাসবুক, চেকবুক সব ওদের কাছে, 1000 বার চাওয়া সত্ত্বেও। দেখুন, আমি একটা ভদ্র বাড়ির সদস্যা, বারবার চাওয়া যায়? তো সেখানে আমি অনেককে বলেছিলাম যে দেখুন আমায় কিন্তু কেউ অ্যাকাউন্টস দিচ্ছে না, তারপরে কিন্তু আমি চোর সাজবো না। কার কাছে ছিল আপনার পাসবইটা? অফিসের লোকের কাছেই ছিল। তো সেখানে আমায় কিছুই জানানো হয়নি, এবং কে কি পাবে, কে কি পাবে না, কাকে কি দেওয়া হয়েছে, কাকে কি দেওয়া হয়নি, বা কিভাবে খরচা হয়েছে, আমি কমপ্লিটলি অন্ধকারে আছি। আর আমি অনেকবার সবাইকেই বলেছি, কিন্তু কেউ সেরকম গুরুত্ব দেয়। সেটা আমার মনে হয় মানে একটু ওয়াইজলি খরচা করলে ভালো হতো। টাকা আসবে যাবে সব ঠিক আছে, কিন্তু যে জন্যে পাঠানো সেই জন্যে খরচা করলে ভালো হতো। এবং তার চেয়েও বড় জিনিস হলো, আপনি বলতে চাইছেন অন্য কোনো বাজে খরচা হয়েছে? তা নাহলে টাকাগুলো গেল কোথায় আমি অনুমান করছি। এবং যেটা আপনাকে বললাম দেখাতে পারবো, অনেকেই সেরকম অ্যালিগেশন দিয়েছে। তো সবাই হ্যাঁ, সবাই কি মিথ্যে কথা বলছে এটা আমি মানি না, কিন্তু সব থেকে ভালো হতো যে আমি অফিস ফান্ডের জন্য কিছু রেখে নিই, তারপরে ক্যান্ডিডেটের টাকা ক্যান্ডিডেটকে দিয়ে দিই, দায়টা তাহলে ওনাদের রইল না, ক্যান্ডিডেট হিসেব রাখি। সেখানে আমি এই নিয়ে এক্ষুনি কথা বলতে পারবো না, তবে আমি ডিস্টার্বড যে সেইভাবে মোদিজি যেরমভাবে সাপোর্টটা দিলেন, সেইভাবে এখানে সেটা এক্সপ্লয়েট করা গেল। আমার মোদিজির জন্য দুঃখ হচ্ছে। মোদিজি পরবর্তীতে ভোটে শেষে ফোন করেছিলেন, এই তো এক্ষুনি আপনার সামনে করলেন যে মোদিজির যে ওথ টেকিংয়ে আপনি আসবেন, এক্ষুনি করলেন। তো সেখানে মোদিজি সত্যি আমাকে ভীষণভাবে প্রোটেকশন দিয়েছে, সাপোর্ট দিয়েছেন, আর সব থেকে বড় জিনিস এগিয়ে যাওয়ার একটা মোটিভেশন দিয়েছে। তা আমার ওনার জন্য মানে খুবই খারাপ লাগছে যে উনি মানে এইরকম অবস্থা তার হলো। শপথ গ্রহণের দিন যাচ্ছেন? না না, সে তো আমার এক্ষুনি ফোন এলো, আমি যাচ্ছি কি যাচ্ছি না সেটা এখন আমি করতে পারবো না, কিন্তু একটা বাজে ব্যাপার হয়ে গেল জিনিসটা, এইটুকুই।